হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এর আগেও আমার চ্যানেলে এই ধরনের রেসিপি দিয়েছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজাদার সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরা আপনাদের সাথে শেয়ার করব। তো শুটকি শিরার জন্য ফার্স্টেই আমি চলে গেলাম গাছ থেকে নাগামরিচ নিয়ে আসতে। তো এই নাগামরিচটা একদম পেকে গিয়েছিল, তাই দুইটা মরিচ এখান থেকে নিয়ে আসছি, যেহেতু এগুলো একদম পাকা ছিল। তো মরিচগুলো আমি তুলে নিচ্ছি। আমার এই রান্না করতে পাঁচমিশালি সব ধরনের সবজি লাগবে। আর এটা হচ্ছে সিলেটের খুবই জনপ্রিয় একটি খাবার আমাদের। আপনারা যারা সিলেটের বাইরে থাকেন তারা কিন্তু এই ধরনের রেসিপি সচরাচর আমি দেখি না কাউকে করতে। পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করেন তরকারি, ঠিক আছে, বাট এরকম শুটকি শিরার রেসিপি আমি দেখিনি। তো সেই জন্যই এটা হচ্ছে আমাদের সিলেটের ট্র্যাডিশনাল একটা রেসিপি। তো আমি গাছ থেকে কয়েকটা পাট শাক নিয়ে এসেছি, আর এখানে তো মিক্স সবজি দেখতেই পারলেন। এবার আমি শীতল শুটকিটা ভালো করে ক্লিন করে নিয়েছি, এটাকে ব্লেন্ড করে নেব। আর শুটকিটা ব্লেন্ড করে দিলে সুবিধা হচ্ছে, কাটা একদম থাকবে না, সেই জন্য শুটকিটা ব্লেন্ড করে দিলে সবচেয়ে ভালো হয়। তো এখানে আমি ক্লিন করে নিচ্ছি সব ধরনের সবজি যা যা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন, তবে শুটকি শিরাতে লতা পাতা যেগুলো সেগুলো দিলে খুবই ভালো হয়। আর আমার হাতের কাছে আর কোনো পাতা ছিল না, যেমন লাউ পাতা, তারপরে হচ্ছে আলু পাতা, এগুলো দিলে খুবই টেস্ট আসে। তো আমার চ্যানেলে অনেক অনেক শুটকি শিরার রেসিপি আছে, সেগুলোতে এরকম সব ধরনের পাতা দিয়ে রেসিপি করা আছে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। আর যারা শুটকি শিরা পছন্দ করি তারা তো জানি শুটকি শিরা খেতে কতটা ভালো লাগে। তো এখানে আমি কথা বলতে বলতে সব কিছু ক্লিন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
পাতিলে অল্প করে তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন দিয়ে দেবো। আর এই শুটকি শিরাটা এত টেস্টি হয়, যারা শুটকি শিরা লাভার তারাই জানেন শুটকি শিরা খেতে কতটাই পছন্দ। তো যাই হোক, আমি কিন্তু রসুন পেঁয়াজ আমি একটু ভেজে নেব, তারপরে মশলা এখানে অ্যাড করে দেব। আর এটা কিন্তু বানাতে আমার অনেকটা সময় লেগেছে, যেহেতু সবজিগুলো কাটতেই কিন্তু প্রায় 10 মিনিটের মতোই লাগছিল, কিন্তু ভিডিওটা কিন্তু মাত্র 10 মিনিটের, আপনারা সবাই ধৈর্য ধরে সহ্য করে দেখে নেবেন। আর এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প করে ধনিয়া গুঁড়া দিয়েছি, আর পরিমাণ মতো লবণ। এরপরে পানি অ্যাড করে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে ব্লেন্ড করে রাখা শুটকিটা আমি দিয়ে দেব। আর এটা কিন্তু তেল ছাড়াও আপনারা করতে পারেন, তেল ছাড়াও কিন্তু আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে শুটকি শিরা তেল ছাড়া, তো সেটা আরও বেশি টেস্ট হয়, এটাও আরও বেশি টেস্ট হয়। তো মানে দুটাই মানে খুবই টেস্টি হয়, তো দেখতে পারবেন তেল ছাড়া এবং তেল দিয়েও, মানে তেলটা অল্প পরিমাণে আর কি। আর যেহেতু আমি মরিচ দিয়েছিলাম একটা, যদি বেশি ঝাল হয় তো সেই ক্ষেত্রে এখানে আমি মরিচ একটা দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি। আর লাস্টের দিকে যদি দেখি আমি ঝাল তেমন একটা আসেনি ফ্লেভারটা মরিচের, তখন আমি আরেকটা মরিচ রেখেছি, ওইটা দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি এই শুটকি শিরাটা রান্না করি। আর আসলে রান্নাবাড়া আমরা সবাই জানি, এটা দেখানোর কিছুই না, যেহেতু চ্যানেলে একটা ভিডিও দিতে হবে তাই আমিও দিচ্ছি, আর কিছু না। আর হচ্ছে গিয়ে এখানে কিন্তু সব ধরনের সবজিগুলো আমি এবার মিক্স করে দিচ্ছি, সবজিগুলো সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে আমি কিভাবে মাছ দিয়ে দেই সেটা আপনারা দেখতে পারবেন। মাছটা আপনারা ভেজেও দিতে পারেন, আমি ভেজেও দিই, আবার কাঁচাও দিই। তো আমার কাছে বেশিরভাগ মনে হয় কাঁচা মাছ দিলে বেশি টেস্ট হয় আর কি, তো সেই কারণে আমি কাঁচা মাছটা দেওয়ার চেষ্টা করি শুটকি শিরাতে। এবং টক রান্না করলে কাঁচা মাছের টক আমার কাছে বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু সবজি কষানো হয়ে যাচ্ছে। আর ইদানিং জানি না কেন ভিডিওতে ভয়েস দিতে ভালো লাগে না, আর ভয়েস ছাড়া ভিডিও ইউটিউবে অনেক ধরনের প্রবলেম আসতে পারে, তাই চেষ্টা করলাম আজকে অনেকদিন পর ভিডিওতে ভয়েস দেওয়ার। তো অনেক ধরনের ভুল ত্রুটি হবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যায়ে আমি ঝালটা দেখলাম যে তেমন একটা হয়নি, তাই সেই মরিচটাও ভেঙে দিয়ে দিচ্ছি। তো যখন এই সব ধরনের সবজিগুলো সুন্দরভাবে কুক হয়ে যাবে, তখনই আমি এখানে মাছটা দিয়ে দেব। আর মাছটা যেহেতু কাঁচা, তো সেই ক্ষেত্রে মাছটাকে কিছু সময় কুক করতে হবে। তো প্রসেসগুলো ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন এখন ইজিভাবে এই শুটকি শিরা রান্না করা যায়। এটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছ, আর মাছটা কিছু সময় কুক করব, যেহেতু মাছের কাঁচা একটা ফ্লেভার থাকে, ওইটা যাতে চলে যায়। তো এই পর্যায়ে আমি সুন্দর করে মাছটাকে মিক্স করে নিচ্ছি, দিয়ে কিছু সময় আমি এটাকে কুক করব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে এখানে আমি পানি অ্যাড করব। পানিটা আপনারা পছন্দ মতো অ্যাড করতে পারেন, যে যেরকম পছন্দ করেন ঝোল খেতে। আর শুটকি শিরার ঝোলটাই আমার কাছে মনে হয় খুবই টেস্ট হয় সবচেয়ে বেশি, শুটকি শিরার ঝোলটাই মজা লাগে কিন্তু খেতে। তো কার কাছে কেমন লাগে সেটা জানি না, যারা যেটা পছন্দ তার তো অবশ্যই ভালো লাগে, আর যাদের পছন্দ না তাদের তো আর ভালোই লাগবে না। যেমন আমি অনেক কিছু পছন্দ করি না, সেটা আমার কাছে ভালো লাগে না এরকম। তো যাই হোক, ফাইনালি কিন্তু খুব সুন্দরভাবে মাছের ফ্লেভারটা চলে গেছে, কাঁচা যে একটা ফ্লেভার ওইটা। তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব। তো এবার পানি দেওয়ার পর এটাকে কিন্তু কিছু সময় কুক করতে হবে ভালো করে, তারপরে কিন্তু আমার ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো নামানোর আগে এখানে আমি ধনিয়া পাতা একটু অ্যাড করব, যাতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে সেই ক্ষেত্রে। তো দেখতেই পারলেন কত সুন্দরভাবে এই শুটকি শিরা রান্না হয়ে গেল, ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন। এবার আমি কিছুটা ধনিয়া পাতা উপরে দিয়ে দিচ্ছি, আর এই ধনিয়া পাতার ফ্লেভারে কিন্তু এত ভালো লাগে খেতে। তো আজকের ভিডিওটা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আমার ভকভক শুনছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলের পাশেই থাকবেন, পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।